সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল উঠে গেছি। উঠে বাড়ির কাজকর্ম করে নেওয়ার পরে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে বাবুই ঝাঁক পাঁপড়। মানে বাবুই পাখির বাসার মতো দেখতে অনেকটাই পাঁপড়টা হবে, তাই এই পাঁপড়ের নাম দিয়েছি বাবুই ঝাঁক পাঁপড়। আর তৈরি করার পরে ঠিক এই রকমটাই দেখতে হবে। তো চলো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আর নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তবে হ্যাঁ, সকালবেলা এই ভিডিওটা শ্যুট করলেও এর শুরুটা হয়েছিল রাত থেকে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে 1 কাপ চাল কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম, কারণ এখানে ভেজানো চালের যে পেস্ট তৈরি হবে সেটাই কিন্তু প্রয়োজনে পড়বে। তো চালটা বেশিক্ষণ যাতে ভিজে থাকে তাই রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম। এইভাবে 1 কাপ চাল ভালোভাবে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম সারা রাত্রির জন্য। এই পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে আরও সুন্দর হয়। আর করাটা তো খুবই সহজ। আমি যেভাবে করছি আমার চাইতে হয়তো তোমরা আরও সুন্দরভাবে করতে পারবে। তো একবার হলেও এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করিও। আর একটা মজার কথা জানো তো, এটা যদি তৈরি করো একবার, তো এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। মাঝে মাঝে শুধু একটুখানি রোদ্রে দিতে হবে। তো চলো, সকাল হয়ে গেছে আগেই বলেছি, আর চালগুলো খুব সুন্দরভাবে ভেজে গেছে। এই ভিজা চালগুলো আমি অফ ক্যামেরাতে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। আর দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে ভিজেছে। নখ দিয়ে কাটলে অর্ধেক হয়ে যাচ্ছে। তো আমার এই রকমই চালটা দরকার ছিল। তো এবার মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তার জন্য চালগুলো এভাবে ঢেলে আর সামান্য পরিমাণে জল দিচ্ছি, গ্রাইন্ড করে নিচ্ছি। চালকে যতই ভালোভাবে গ্রাইন্ড করি না কেন, কিছু না কিছু দানা অংশ থেকেই যায়। আর এই দানা অংশটা থাকলে পাঁপড় কিন্তু খুব ভালোভাবে হবে না। তো গ্রাইন্ড করে নেওয়ার পরে এবার প্রথম কাজ হচ্ছে একে খুব ভালোভাবে চেলে নেওয়া, যাতে কোনো দানা অংশ থেকে না যায়। তো চলো, কত সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এর ঘনত্বটা ঠিক তোমরা এখন দেখে নাও কতটা হয়েছে। আর এটাকে এর পরের প্রসেসে আমি কি করব, তো ভিডিওটি স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, এবার আমি এটাকে খুব সুন্দরভাবে এইভাবে ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে এভাবে ঘষে ঘষে আমি চেলে নিচ্ছি। আর যেটা স্মুথ পেস্ট সেটা কিন্তু এর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর উপরে যে দানার অংশটা থাকবে সেটা কিন্তু আমি আর নেব না, সেটা ফেলে দেব। এবার আমি এই যে ব্যাটারটা পেয়েছি, এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গমের আটা। আমরা যে আটার রুটি খাই সাধারণত বাড়িতে, সেই আটা। তোমরা এখানে গমের আটার জায়গায় যদি ময়দা দেবো মনে করছো, তো ময়দা দিলে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর স্বাদের জন্য দিয়ে দিলাম কিছুটা বিট লবণ। লবণের পরিমাণটা একটু কম করে দিলেই ভালো। পাঁপড় তো শুকিয়ে গেলে লবণটা বেশি হয়ে যেতে পারে। আর এরপরে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। একদম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, ফুটন্ত গরম জল দিতে হবে, কিন্তু অল্প অল্প করে। আর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর আমি তোমাদের হাত দিয়েও দেখাচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কেমন করতে হবে। এই যে দেখো, আমার হাত দিয়ে যেভাবে বয়ে বয়ে পড়ছে, তোমরা ঠিক বুঝতে পেরে গেছো যে আমি এর ঘনত্বটা কেমন চেয়েছি। হ্যাঁ, এটাই হলো পারফেক্ট ঘনত্ব। এবার চলো, এটাকে আমি 2 ভাগে ডিভাইড করে নিচ্ছি। একটা অংশ এভাবে রেড ফুড কালার দিয়ে আমি পুরো রেড কালার করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো, দেখতে সুন্দর লাগবে তো, তাই আমি করেছি। এইভাবে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা এর ঘনত্বটা দেখে বুঝতেই পারছো যে আমি কেমন করে করেছি আর কি। তো এটা একটা প্লাস্টিকের কোণে ভরতে হবে। নিয়ে নিয়েছি এরকম কোণ, একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে প্লাস্টিকের কোণটা এভাবে রেখে দিলাম। আর এটাকে এর মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম থাকতে হবে। হ্যাঁ, একটু কাছে থেকে দেখিয়ে দিলাম। একটু পাতলা রাখতে হবে, খুব বেশি ঘন করলে হবে না।
এই যে দেখো কোনটাতে ভরা হয়ে গেছে, আর হাতে নিয়েছি একটা গার্ডার, মিষ্টির প্যাকেটের গার্ডারগুলো থাকে না, সেই গার্ডার। এই গার্ডারগুলো জানো তো এক এক সময় অনেকটা হয়ে যায় বাড়িতে, যখন গেস্ট আসে অনেকগুলো মিষ্টি নিয়ে আসে, আর এই গার্ডারগুলো আমি একটাও ফেলি না, কিন্তু সব উঠিয়ে রাখি, কোনো সময় দরকার পড়ে যায়। যেটা লাল ছিল সেটাও আমার এইভাবে ক্যারি ব্যাগের মধ্যে কোণের মধ্যে ভরা হয়ে গেল। দেখো দুটো আইসক্রিমের কোণ তৈরি হয়ে গেছে কুলফি মালাই। চলো এবার গ্যাসে যাই, এই নিচের দিকটা একটু ফুটো করব আর তৈরি করে নেব একেবারে সুন্দর পাঁপড়। আর পাঁপড়ের নামটা কি জানো? বাবুই ঝাঁক পাঁপড়। যেহেতু এটা বাবুই পাখির বাসার মতো দেখতে, তাই এর নাম বাবুই ঝাঁক পাঁপড়। সেই রকম দেখতে হবে তো, ওই জন্য বাবুই ঝাঁক পাঁপড়। যাক, আগে মানুষ শোপিস রাখতে, এখন মানুষ খাবে। হ্যাঁ, চলো। এইদিকে গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছিলাম, আর প্যান গরম হতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁপড়টা আমি দিয়ে দিচ্ছিলাম। এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এইভাবে এলোমেলোভাবে ঘোরালেই হবে। এই যে দেখো হয়ে গেছে, কিন্তু এটা আমি হাত দিয়ে করছি, তোমরা যদি এক্সপার্ট না থাকো তো হাত দিয়ে করতে যেও না, পুড়ে যেতে পারো। এখানে একটা ডিজাইন দিতে হবে, এই ডিজাইনটা আমি হাতেই করে নিচ্ছি, খুব সহজেই উঠে আসছে। খিলাড়ি এই যে দেখো এভাবে হয়, মানে হ্যাঁ নেক্সটটা মানে বাসাটা এভাবে। হ্যাঁ দেখো, আমি দেখিনি কখনো, কি জানি দেখেছি কিনা। এই যে দেখো, এই তো শুধু এটা রোদ্রে দিয়ে দিব, 2 ঘন্টা রোদ্রে শুকিয়ে যাবে একেবারে। কত সুন্দর হয়েছে দেখো, বাসার মতো লাগে না দেখে? বাবুই পাখির বাসা এভাবে তো ঝোলানো থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। লালটা করে নেওয়ার পরে সাদাটাও আমি তোমাদের ঠিক এইরূপভাবে করে দেখাচ্ছি। তোমাদেরকে বারে বারে এই জন্যই দেখাচ্ছি যে করার যে ভাঁজটা আছে, ভাঁজটা যদি ঠিকঠাকভাবে না হয় তবে কিন্তু বাসাটা ঠিকঠাকভাবে হবে না, আর তোমাদের বাসায় পাখিও থাকবে না তাহলে। তো চলো এইভাবে তোমাদের আরও বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি, যাতে ভুল করেও পাখি বাসা থেকে উড়ে না পালায়, বাসাটা যাতে পাখির পছন্দ হয়। সুন্দর হয়েছে, আর সবগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটাকে শুধু 2 ঘন্টা রোদ্রে দেবো, তারপরে তোমাদের শুকিয়ে নিয়ে এসে ভেজে দেখাচ্ছি 2 ঘন্টা পরে। এই যে পাঁপড়গুলো দেখো শুকিয়ে গেছে, আর শুকানোর পরে কত সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন এটাকে ভাজবো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। পাঁপড়গুলো মাত্র 2 ঘন্টা রোদ্রে শুকিয়ে গিয়েছিল, আর একটা একটা করে বেশ কয়েকটা পাঁপড় আমি তোমাদের ভেজে দেখালাম। তো ভাজার পরে ঠিক এই রকম হয়েছিল দেখতে, সবগুলো ভাজলাম না। এই যে আমাদের হোমমেড বাবুই পাখির বাসার তৈরি। তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের সহজ সরল রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি এতক্ষণ যখন দেখেই নিয়েছো প্লিজ একটা লাইক করে যেও। তো আজকে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।